আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, ছোট বড় সকলেই খেতে পারেন, খুব হেলদি আর টেস্টিও হয়। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন। এখানে চিড়ে নিয়েছি, চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। এখানে চিড়েটাকে দেখুন অল্প পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। শুধু যখন পেস্ট করতে গেলাম তখন হলো না, তো সেই হিসেবে আমি একটু পানি দিলাম, ভালোভাবে পেস্ট হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 3 চামচ সুজি দিয়ে আর দিয়ে দেব টক দই। এখানে আমি 100 থেকে 150 গ্রামের মতো টক দই নিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দেবো এবং ভালোভাবে মিক্স করব। আরও পানি লাগবে, দেখুন পানি দিয়ে আমি মিক্সড করে রেখে দেব যাতে সুজিটা একটু ফুলে যায়। তারপরে আরও আমি জিনিস মেশাবো। আগে আমি এটাকে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো যাতে দই সুজি সব কিছুর সঙ্গে একটু ফুলে যায়। তারপর আপনাদের দেখাচ্ছি এরপর আমি আরও কি দেবো। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপরে এবার আমি দিয়ে দেবো ময়দা, অল্প করে দেবো। 1 চামচ সুজি দিয়েছিলাম, 2 চামচ ময়দা দিলাম। ভালোভাবে মিক্সড করে নেবো এবং এটার মধ্যে পানি লাগবে, দেখুন এখানে দিয়ে দেবো চিনি, অল্প করে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসার। পানি দিলাম একটু, দিয়ে এবার ভালোভাবে আবার মিক্স করে নেব। আবার আমি রেখে দেবো 5-7 মিনিট। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজরটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ক্যাপসিকাম তার অল্প নিয়ে টুকরো করে নিয়েছি, টমেটোর অর্ধেক নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, 20 টাকা বার করে দিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। পরিমাণটা যেমন করবেন সেই অনুযায়ী রাখবেন। তো আমি সব কিছুকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ব্যাটারটাও রেডি আছে। তাওয়াটা গরম হতে বসিয়ে তেল দিয়ে দিলাম, ব্রাশ করে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হবে, এইভাবে দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়েছি। এখানে দুটো দিয়ে দিয়েছি এবং এখানে সবজিগুলো ওপর থেকে দিয়ে দেবো। আপনাদের ঘরে যা যা সবজি আছে মোটামুটি বাচ্চাদের দিতে পারবেন, বাচ্চা বড় সবার জন্যই তো জানি সবজিটা খুবই উপকারী, সেই হিসেবে দেবেন। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, খুবই হেলদি একটা নাস্তা। এইভাবে দিয়ে দিলাম এবং ওপর থেকে আমি অল্প পরিমাণ, সবজিতে কোনো লবণ ছিল না সেই অনুযায়ী আমি হালকা করে লবণ দিয়ে দিলাম। গ্যাসটা করে দেবো একদম স্লো, হতে দেব। এটা এবার আমি উল্টে দেব এইভাবে, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। কিছু হবে না, দেখবেন উল্টে দেবেন। গ্যাসটা আস্তেই দেওয়া আছে বন্ধুরা, এবার হতে দেব। আমি এটা উল্টে দিলাম, দেখুন এদিকটা কালার হয়ে গেছে কত সুন্দর, একদম রেডি হয়ে গেছে। কলা থেকে হালকা কালার ছিল, আমি ভালো করে আরেকটু হতে দিয়েছি এবং নামিয়ে নিলাম। আমি আবার আমি দিয়ে দেব, তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দুটো সাইজগুলো করলে তাওয়াটা তো অনেক বড় না, এই জন্য দুটো দুটো করে করছি। খুব বেশি সময় লাগে না, একটু গ্যাসটা আস্তে দিয়ে হতে দিলে ভালো হয়। এইভাবে দেওয়ার পর একটু সবজিগুলো দিয়ে দেবো আবার,
এবং বড়রা খেলে আমি বলবো একটু ওপর থেকে চিলি ফ্লেক্স দেবেন। যেমন আমি এবার দেবো, সবজিগুলোকে ফার্স্টে দিয়ে দেবো দুটোতেই, উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বড়দের জন্য চিলি ফ্লেক্সটা দেবেন আপনারা যদি খেতে চান, নাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন। গ্যাসটা আসতেই আছে। সবজিটাতে লবণ মাখিয়ে নেবেন, আর না হলে আপনারা উপর থেকেই আমার মতো লবণ দিয়ে দিতে পারেন। আর একটু বড় বড় করতে চাইলে তাওয়াতে একটাই দিয়ে করবেন। এগুলো হয়ে গেছে দেখুন, এবার এগুলোকেও নামিয়ে নেব আমি। রেডি হয়ে গেছে বন্ধুরা, হয়েছে আরও বেশি। আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখিয়ে দিলাম একটু সস দিয়ে। আপনারা চাইলে শুধুও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, নারকেলের চাটনি এসব দিয়েও খাওয়া যায়। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন। যেমন হেলদি টেস্টি দুটোই হয়, খুবই ভালো খেতে লাগে।